তাহলে তুমি বলছো এখন সে বেশ ভালোই আছে? আগে হ্যাঁ। কারোর উপর কোনো রাগ টাগ নেই? না না, বরং আমি এখন তার বিশেষ বন্ধু। আচ্ছা, তাহলে যখনই তাকে বাড়িতে নিয়ে যাবার উপযুক্ত সময় বলে মনে করবে তখনই তাকে বাড়িতে নিয়ে যাবার ব্যবস্থা করবে। জি আগে। কি উঠছো কোথায়? আমার এখানে খাওয়া দাওয়া করে যাবে? আগে তার তো উপায় নেই। কেন? কারণ অলোকবাবু কাল রাত্রে আমাকে বলছিলেন তিনি এর আগে কখনো বন্ধু পাননি, আমাকেই পেয়েছেন। আচ্ছা। কাজেই খাওয়া ওঠা বসা এগুলো একসঙ্গেই করতে হবে। আচ্ছা চলি, নমস্কার। তুমি একটা মিথ্যে দিল, তোমার সঙ্গে কথাই বলবো। কেন? কেন? এই আসছি বলে গেলে তখন 6:30, আর এখন 9:30। একটু দেরি হয়ে গেল। আচ্ছা রজত, আমি বড় স্বার্থপর, তাই না? এই কথা কেন বলছো? কি জানি কেন এমন হয়, এখন আর এক মুহূর্ত তোমার ছাড়া থাকতে পারি না। জানো, তুমি চলে যাওয়ার পর কেমন যেন সব অন্ধকার হয়ে গেল। মনে হলো চারদিকে জমাট কালো পাথর, তাদের মাঝখানে আমি একলা, আমার কেউ নেই। এই আবার কি কথা? আমরা কয়েকদিনের জন্য এক ঘরে আছি, তারপর তুমি একদিকে চলে যাবে, আমি আর একদিকে চলে যাবো। কেন? কি জন্যে? চলবে কি করে? রোজগার করতে হবে না? ম্যাজিক দেখে তুমি কত টাকা রোজগার করো? 600, 700, 1000 1000 টাকাই আমি তোমায় দেবো, তবু তোমায় আমি ছাড়বো না। কিন্তু কি জন্য আমাকে 1000 টাকা দেবে সেটা আগে বলো। আচ্ছা বেশ, তোমায় বলছি। আমাদের একটা ফ্যাক্টরি আছে, বেশ বড় ফ্যাক্টরি, তোমাকে সেখানে ম্যানেজার করে দেবো। বলছি, ওই জায়গাটা আমার তেমন ভালো লাগে না, ওখানে গেলে মনের মধ্যে, মানে তোমাকে আমি ঠিক গুছিয়ে গুছিয়ে বলতে পারবো না। যাই হোক, মোট কথা, ওখানে গিয়ে আমার ভালো না লাগলে আমি তখনই চলে আসবো, আর তোমাকে ম্যানেজারের চাকরি ছেড়ে আবার ওই ম্যাজিক দেখাতে হবে। আমি অবশ্যই তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবো। হ্যাঁ, তাহলে অলোক বাবু, অলোক বাবু, চলো রাঘবপুরে যাওয়া যাক। আমার নাম তুমি কি করে জানলে? রাঘবপুরের নাম তো আমি তোমায় বলিনি। রাঘবপুরে যে ফ্যাক্টরির কথা বললেন, আমি তার ম্যানেজার। আর আপনি আমাকে 1000 টাকা দেবেন বলছিলেন। আপাতত ওই কাজের জন্যই আমি 1500 টাকা পাচ্ছি। আপনার মা আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে সঙ্গে করে নিয়ে যাবার জন্য। আমি যাবো না। যাবেন না? না। তাহলে আমাকে একলাই যেতে হয়। দাঁড়াও। তোমার বন্ধু বলেছি, ভালো লেগেছে। রাঘবপুর আমি যাবো, তোমার সঙ্গে যাবো, কিন্তু একটা শর্তে। বলুন। শুধু 24 ঘন্টার জন্য যাবো, মার কাছে গিয়ে থাকবো, কিন্তু 24 ঘন্টার পর যদি ভালো না লাগে আমি চলে আসবো, আর তোমাকেও চলে আসতে হবে আমার সঙ্গে। রাজি? রাজি। শুধু 24 ঘন্টার জন্য, মনে থাকবে? বললাম তো। বেশ, চলো তাহলে। আরে অফিসে যাচ্ছিস? হ্যাঁ মা। তাড়াতাড়ি ফিরবি তো? কেন, কিছু দরকার আছে? হ্যাঁ, কফি ফুরিয়ে গেছে, এখানকার বাজারের কফি মুখে দেয়া যায় না। আর রামলাল এনেছিল, কুনাল তো কাপ দিয়ে ফেলে দিয়েছে। নিউ মার্কেটে কফিটা ভালো, ফেরার পথে ওখান থেকে যদি আনতে পারিস। ঠিক আছে, আনবো। মৃণাল, মার্কেটে যাচ্ছিস তো, আমার জন্য এক বাক্স চুরুট নিয়ে আসবি, ফুরিয়ে গেছে। এই নে টাকা। হ্যাঁ গা, কুনাল যাওয়ার সময় যে কথাটা বলেছে ওকে? হ্যাঁ, কুনাল বলছিল তোকে 1 ডজন পাঞ্জাবি করে দেবার জন্য। তোর নাকি পাঞ্জাবিগুলো ছিঁড়ে গিয়েছে। না, ঠিক ছেড়ে যায়নি, তবে একটু পুরনো হয়ে গেছে। হ্যাঁ, ওদি আমি এখন 2-4 মাস চালিয়ে যেতে পারবো। ওগো বলো না, কুনাল কি বলছিল ট্যাক্সি করে আসার কথা? ও হ্যাঁ, মৃণাল। হ্যাঁ বলো।
কুণাল বলছিল যে অফিসের পরে তো ট্রামে বাসে আসতে তো কষ্ট হয়, তো ট্যাক্সি করে এলেই তো ভালো হয়। তোর মাকে নয় বলবো সংসার খরচ থেকে টাকাটা দিয়ে দিতে। হ্যাঁ, সেটা তো কুণালে দেবে। হ্যাঁ, তা তো দেবেই। দেখো বাবা, আমার নিজের ক্ষমতা যতটুকু সম্ভব আমি তাতেই খুশি। কোনো বাড়তি বিলাসিতার লোভ আমার নেই। আমি চলি মা। কি ব্যাপার, তুমি অসময়? সাংবাদিকদের আবার সময় অসময়। তা তুমি এই সময় বাড়িতে? আজ তো ছুটি, ব্যাংক হলিডে। তুমি সত্যি জানতে না? আমাদের অফিসে তো ছুটির কোনো বালাই নেই, তাই ওই তারিখগুলো ঠিক মনে থাকে না। তোমার আসবার কথা দাদা তো কিছু বলেনি? বেরিয়ে যেতে, এই তো। তোমার সঙ্গে আমার দেখা না হয় ভালো। দেখা হলে মনের মধ্যে কিরকম একটা কষ্ট হয়। কষ্ট আমারও হয় শিবানী, তাই তো আসতে চাই না। শুনলাম হেমন্ত তার অ্যাজমা বেড়েছে, তাই এবার দেখা করতে এলাম। তুমি এ বাড়িতে সবসময় আসতে পারো, যখন শুধু আমি থাকবো না। এতদিন পর আমাদের কথা মনে পড়লো ঠাকুর। বসো বসো, কতদিন এ বাড়িতে আসলে বলো তো? জানেন তো সাংবাদিকদের ছুটি নেই। আসলে আমাদের উপর তোমার টান কমে গেছে। শিবানীর ওপর অভিমান করে তুমি আসো না। আরে না না, অভিমান করার বয়স কি আর আমাদের এখন আছে? এক কাপ চা খাতে পারেন? কথা চাপা দিলে হবে না ঠাকুরপো। 1 কাপ কেন, আমি তোমাকে 10 কাপ চা খাওয়াবো। আগে বলো, শিবানীকে গ্রহণ করতে তোমার অসুবিধে কোথায়? এসব কথা থাক না বৌদি। তোমরা দুজনে এভাবে আমার চোখের সামনে ক্ষয় হয়ে যাবে, আমি কি করে দেখি বলো তো ঠাকুরপো? এই ক্ষয় নয় বৌদি, এ অক্ষয়। বৌদি, যেদিন আমার শিবানীকে বিয়ে করা উচিত ছিল সেদিন আমি বাবা, মা, টনি আর খবরের কাগজের 250 টাকা মাইনে নিয়ে প্রতিদিনের জীবন সংগ্রামে ব্যস্ত ছিলাম। সেদিন আমি শিবানীকে কোনো আশা, কোনো প্রতিশ্রুতি দিতে পারিনি। কিন্তু যেদিন সময় এলো সেদিন হেমন্তদা অসুস্থ হয়ে পড়লেন। এত বড় সংস্কার, ইন্দ্রাণী লেখাপড়া, কলকাতার আস্তানা, নিজের অজান্তে শিবানীও সেদিন আমারই মতো জীবন চুক্তি নেমে পড়েছিল। আমি বুঝতাম যে শিবানী সেদিন আমার চেয়ে কত অসহায় ছিল। বৌদি, আমাদের দেখা হতো, কথা হতো, কিন্তু সংসার করার স্বপ্নের কথা আমরা কেউ কোনোদিন কাউকে বলতে পারতাম না। আজও পারিনি। না না ঠাকুরপো, এর একটা ব্যবস্থা আমি করবই। আমি কিছুতেই ছাড়বো না। চলো, দাদার কাছে যাবে তো? হ্যাঁ। এসো। আমি কি করলাম? আমি ওকে মেরে ফেললাম। কে সে? মল্লিকা। কে মল্লিকা? আমি চিনি না। প্রবীর। আমি প্রবীণ নই, বিশ্বাস করুন, আমি প্রবীণ নই। প্রবীর, আবার কেন এমন করছিস বাবা? ডাক্তারবাবু, ওরা আবার কি হলো? ডাক্তারবাবু, আমি প্রবীণ নই, আমি আপনাদের কেউ নেই, বিশ্বাস করুন। আমি কেন ওকে প্রবীর বলতে গেলাম? হ্যাঁ, একবার যান না, একবার খোঁজ করুন না। দেখুন না, আমি দায়ী। একবার খোঁজ করুন না একবার। কি আপনি কি করছেন? না না, আপনি কি দিচ্ছেন কি আপনি? আমি পাগল নই, শুনুন, আমি পাগল নই, বিশ্বাস করুন, আমি পাগল নই। আমি প্রবীণ নই, বিশ্বাস করুন, আমি প্রবীণ নই। আমি কেন বললাম যে আমি প্রবীর? কেন বললাম যে আমি প্রবীর? আমি কেন বললাম না যে আমি মল্লিকা রেগে গেল, আমার সঙ্গে ঝগড়া করলো, আবার জলে ঝাঁপ দিল।
দেখুন এখন আপনি কোন ভূমিকা, প্রবীর না শান্তনু? বন্দিদশা খুঁজলো কেন, নাকি নিজে করে বিতাড়িত? কথা বলছিস না কেন? ও আসল লোক বুঝি এসে গেছে। এবারন হ্যাঁ, আমি খুব বিপদে পড়েছি ভাই। পথে এসে কি ঠ্যাঙানি খেয়েছিস না খাবি? কেন? না, এমন কড়া অ্যাক্টিং করে প্রবীর বাবু সেজে বউঝিদের সঙ্গে ঢলাঢলি করলে ঠ্যাঙানি ছাড়া আর কি হবে? না 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 না, ওসব কিছু না। আমার মাথাটা কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। মাই গড, সে কি রে? ওই যে ওই মেয়েটি মল্লিকা, হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে একদিন বেড়াতে বেরিয়েছিল। ও কোথায় গেলি? গঙ্গায়। আচ্ছা, নৌকো করে গঙ্গায় ঘুরে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, আর ঠিক ঝড় বৃষ্টি আরম্ভ হওয়ার মুখে হ্যাঁ আমাদের একটু মনোমালিন্য হয়ে গেল। হ্যাঁ, তো ও সত্যি গিয়ে জলে পড়ে গেল। আচ্ছা, তারপর আমিও মানলাম জল জমেছে, বলে যা। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে হ্যাঁ ওকে আর পাওয়া গেল। এবার হ্যাঁ আমার মনে হয় ও বোধহয় মারা গেছে। মারা গেছে কি রে? হ্যাঁ, আর যখন তখন যেখানে সেখানে আমি ওর আত্মা দেখে বেড়াচ্ছি। আত্মা বলছিস কেন? এই জন্য বলছি যে আমি ছাড়া হ্যাঁ আর কেউ ওকে দেখতে পাচ্ছে না। হ্যালুসিনেশন, মনের ভুল। হ্যালুসিনেশন? হ্যাঁ, মনের ভুল বলছি। হুম, সে জানা। রেলা দেবী না বলছি, মার দেবো একেবারে। তুই বিশ্বাস করে এখানে বসেছিল? এইখানে? হ্যাঁ, এইখানটায় বসেছিল। হ্যাঁ, ওখানে মাল পাওয়া যায়? হ্যাঁ, মাল, মদ, ব্র্যান্ডি পাওয়া যায়? হ্যাঁ, ওই ফাগুয়া বলছিল যে ওদের রানীমা নাকি আমাকে রোজ 1 বোতল করে হুইস্কি খাবার অনুমতি দিয়েছে। তাই বল, এতক্ষণ লাইনটা খুঁজে পেয়েছি। আর মদ খাওয়া স্যাংশন করলে হয়ে গেছে। হুম, বাহ, তাহলে খুব বড় খেলোয়াড় হয়ে গেছিস। হ্যাঁ, মেয়েটা যদি ডুবলো গঙ্গার জলে, এখানে মদের বড় গপ্প হচ্ছে। হ্যাঁ, সত্যি চলে গেল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।